কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই, সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই, আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে দেয় আল্লাহ। এমনও মানুষ আছে পৃথিবীতে, রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ, সকালবেলা আর জাগে নাই। আমার একজন দূরসম্পর্কীয় চাচা আছে, প্রফেসর ছিলেন, ভালো মানুষ ছিলেন, রাত্রিবেলা জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না, মারা গেছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন না? তাইলে বছরের পর বছর, মাসের পর মাস, এই বাপ, বাহিরের কারো চিন্তা করে বাদ দেন। আপনারা যারা বসছেন, আপনাকে বলছি, আপনি কষ্ট করে বসছেন, রাতের 12টা বাজে, রাতের 12টা বাজে, এত কষ্ট করে বসছেন, বিনিময়ে একটু ভাবেন, একটু ভাবেন, অনুরোধ আমার, একটু ভাবেন। আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ, কেন এত ভুল করছেন, আল্লাহকে কেন এত নারাজ করছেন? যার বিবি বেপর্দা, আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন? এক কুকুর মরলে, লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ, কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয়, সেই নারী এক মরা লাশওয়ালা কুত্তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না, বেপর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায়। সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুর্তি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে? কথা বলেন না কেন? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাজারো মানুষের জীবন নষ্ট করে যে, এজন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না। এজন্য এই পৃথিবীর জরিপ এটা, আপনি জরিপ চালায়া দেখেন, যত সিনেমার নায়ক নায়িকা, এদের জীবনের মতো দুঃখী জীবন, ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই। আপনি খবর লাগান, আপনি খবর লাগান, এদের মতো লাঞ্ছনা। কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া, অথচ এই হাসি তার মূলত আসল হাসি না। এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায়, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমি কিতাবে পড়ছি, আমার শায়েখের একটা পছন্দের কিতাব ফিকহুল আদইয়া, এই কথাটাই শেষ করছি। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তার বহু নিয়ামত, আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে দেন। কোরআন শরীফে এমন আছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। তো যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যাকে চান, এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে ওয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন, যাকে চান তাকে রিজিক দান করেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন। তার মানে সবাইকে দেন না, যাকে চান তিনি তাকে দেন। কিন্তু একটি আমল আছে এরকম, যেটা কোনো বান্দা করলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান করে। এনে যাকে চান নাই, সেটা হলো শুকর। এটা কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন। যাকে চান, বরং প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বিনিময় দিয়ে থাকেন। এজন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দেবেন। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে
মানুষের দুইটা ভাগ বলছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমার বান্দা হবেই দুই রকম, হয় হবে আমার কৃতজ্ঞ, না হয় আমার অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, হয়তো শাকির হবে নয়তো কাফুর হবে, অকৃতজ্ঞ হবে। আল্লাহ বলছে শাকির হইলেও পুরস্কার রাখছি, অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের শুকর গুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে নেয়।